হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটি ব্লগ নিয়ে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আমি সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম সেই জন্য। এদিকে দেখো, আমি বাজারে এসে ভিডিওটা শুরু করেছি। তো দেখো, বাজারে এসে আমরা মাছ দেখতে শুরু করেছিলাম, কারণ প্রথমে মাছটাই দেখি, কারণ মাছ শেষ হয়ে গেলে আর পাওয়া যায় না। তো প্রথমে দেখো, কাকুটা কাতলা মাছ, একটা বড় কাতলা মাছ কাটছিল। তো আমরা কাতলা মাছ নিইনি সেদিন আমরা রুই মাছ নিয়েছিলাম। আর এদিকে দেখো, ইলিশ মাছ ছিল। তো ইলিশ মাছ হচ্ছে তোমার 600 টাকা কেজি, আর কাতলাটা বলছিল তোমার 500 টাকা কেজি। তো আমরা কোনোটাই নিইনি, আমরা হচ্ছে রুই মাছ নিয়েছিলাম। আর এদিকে চিংড়ি মাছ ছিল 30 টাকা 100 বলছিল। তো অনেকক্ষণ অনেক জায়গাতে মাছ টাছ দেখে তারপরে এখান থেকে ফাইনালি রুই মাছটাই নিয়ে নিয়েছিলাম। তো আর দেখিনি। আর এদিকে দেখো, বড় পিসা মশার সাথে দেখা হয়ে গেছে বাজারে। তো মায়ের সাথে একটু ইয়ার্কি মারছিল পিসা মশাই, কারণ মা হচ্ছে শালার বউ আর পিসা মশাই হচ্ছে জামাইবাবু, তো একটু গল্প থাকতেই পারে ওদের মধ্যে। তো তার মাঝে আমি আবার কী করবো, আমি একটু হাসছিলাম শুনে। তো এদিকে দেখো, আমি বাড়িতে এসে আমার স্নান টান করে আমি পুজো দিতে বসে পড়েছি, কারণ মা বলল তুই এদিকে স্নান টান করে পুজোটা করে নে, আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। তো এদিকে দেখো, হ্যাঁ আমি বললাম ঠিক আছে, কারণ ছোটো বৌদির বাবা তাই মাসে আসবে, সেই জন্য একটু তাড়াতাড়ি ছিল রান্নার দিকে। তো যাই হোক, এদিকে দেখো আমি পুজোটা করে নিচ্ছিলাম। তো এদিকে দেখো, এটা হচ্ছে আমাদের মন্দির, ঠিক আছে, সিংহাসন। তো তোমাদের ফুলগুলো দেখাচ্ছি, এই ফুলগুলো হচ্ছে আমাদের গাছের, আর আমাদের গাছে অনেক ফুল ফোটে অনেক। আর এটা হচ্ছে আমাদের মাকে কেমন লাগছে দেখো, মায়ের মুখটা কত সুন্দর। আমার মায়ের মুখটা দেখতে এত ভালো লাগে, এত ভালো লাগে, আমি যখন পুজো করতে বসি মায়ের দিকে একভাবে চেয়ে থাকি। তো এদিকে দেখো, রাধা মাধব ছিল। তারপরে তোমার এই নিচে দেখবে, নিচে দেখায়নি আর। যাই হোক, পুজোটা সেরে নিয়ে দেখো মা এদিকে খাবার বেড়ে নিচ্ছিল, কারণ তখন রান্না হয়ে গেছিলো। তখন অনেক দেরি হয়ে গেছিলো, কারণ আমরা বৌদির বাবার জন্য বসেছিলাম অনেকক্ষণ। তো অনেক দেরি হয়ে গেছিলো বলে বললাম চলো আমরা খেয়ে নিই। তো আমরা এই দেখো, মা এদিকে খাবারটা বেড়ে নিচ্ছিলো, আর এদিকে ঠাকুমাও খেতে বসে পড়েছিল। তো ঠাকুমা খাচ্ছিল হচ্ছে তখন ঢ্যাঁড়স সিদ্ধ দিয়ে, কারণ ওনার বয়স হয়েছে, তো উনি ঢ্যাঁড়স সিদ্ধ দিয়ে বেশি ভালোবাসে ভাতটা খেতে, একটু নরম নরম থাকে বলে এমনি ভাতটা খাওয়া যায়, কারণ ঠাকুমার প্রায় দাঁত নেই সেই জন্য। এদিকে দেখো, মা আমার আর মায়ের ভাত বেড়ে নিয়েছে, এদিকে তরকারিটা বাড়ছিল আমার আর মায়ের। আর এদিকে দেখো তোমার, চলো বাইরেটা দেখায়, আজকে অনেক গরম পড়েছিল আর রোদ বেরিয়েছিল প্রচুর। তো দেখো বাইরের ভিউটা বারান্দা থেকে আমি তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে। তেমনি সুন্দর তেমনি গরম পড়েছিল সেই দিনটা। যাই হোক, তাই মাসে এদিকে চলে এসেছিলো। এদিকে দেখো, মায়ের জন্য একটা শাড়ি আর আম, লিচু, তারপরে দুধ, মিষ্টি সব কিছু নিয়ে এসেছিলো। তো তোমাদের একটা গল্প শেয়ার করি, গল্প না, এটা নাকি নিয়মে পড়ে যে জামাইকে যখন নেমন্তন্ন করতে আসলে নাকি দুধ, শাড়ি এগুলো নিয়ে আসতে হয়। আমি জানতাম না, আমি প্রথম শুনি, বাড়ির লোক জানতো কিন্তু আমাকে বলেনি, ওই জন্য আমি জানি না, এই প্রথম আমি জানলাম। তো লিচুগুলো দেখো আমি বের করে নিয়েছিলাম, আর লিচুগুলো খুব সুন্দর ছিল খেতে, খুব মিষ্টি ছিল খেতে, দারুণ ছিল লিচুগুলো খেতে। তো ওইদিকে দেখো, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর লিচুগুলো পুরো ডাসা ডাসা ছিল, আর ভেতরটা পুরো দারুণ দারুণ। আর এদিকে দেখো, আমগুলো আমি বের করে নিয়েছিলাম। আর তোমাদের একটা জিনিস দেখা, এদিকে তাই মাসেকে দেখো খেতে দিয়ে দিয়েছিলো, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, 4:30 বেজে গেছিলো, সেই জন্য মা এদিকে খেতে দিয়ে এদিকে রেডি করছিলো। এই যে দুধটা নিয়ে এসছে তাই মাসাই। তো শোনো, এটা হচ্ছে কাঁচা দুধ। এই আমি একটা জিনিস শিখলাম, যে কাঁচা দুধের মধ্যে নাকি লঙ্কা ভেঙে দিলে দুধ নষ্ট হয় না। তো যাই হোক, দুধ নষ্ট কিন্তু হয়নি, ঠিক আছে। এই দেখো, কাঁচা লঙ্কাগুলো বের করে নিয়েছিল, মায়েদের দুধটা ছেঁকে নিয়ে গরম করতে দিয়েছিল। এদিকে সন্ধ্যার সময় দেখো, বাড়িতে বাবা একটু বাইরে বেরিয়েছিল, আর বাবা এসে দেখো বকবক করছিল চা খাওয়ার জন্য। আর বাবা একটু চা প্রেমী, বুঝেছো, একটু চা হলে আর কিচ্ছু চায় না, শুধু একটু করে চা দেবে আর কিছু না। আর এদিকে দেখো, আমি বসে বসে বাবার ভিডিও করছিলাম। আর যাই হোক, এদিকে দেখো বাবাকে চা দিয়ে মা আমাকে চা দিয়ে দিয়েছিল, এক বাটি মুড়ি, শুকনো মুড়ি আর চা।
তো বিস্কুট দিচ্ছিলো, আমি বললাম বিস্কুট খাবো না, একটু শুকনো মুড়ি দাও, কারণ বিস্কুট খেলে এক্ষুনি চা দিয়ে দুধ চা চা দিয়ে খেলে ধরো অ্যাসিড হয়ে যাবে, সেই জন্য মাকে বললাম চা মানে বিস্কুট দিও না, এমনি শুধু একটু মুড়ি দাও। তো আমি একটু মুড়ি দিয়ে চাটা জমিয়ে খাচ্ছিলাম। আর দেখো চাটা মিস করছি এই মুহূর্তে এখন, কারণ আমি এখন ওই বাড়ির থেকে এই বাড়ি চলে এসেছি। বৌদির হাতের চা মিস করছি, মায়ের হাতের চা মিস করছি। আর নিজে চা করে খাই, কিন্তু নিজের চা করে খেতে ভালো লাগে না। আর এখানে একা একা বলে আরও ভালো লাগে না, ওখানে সবাই মিলে খাই সেই জন্যই ভালো লাগে। তার মধ্যে দেখো ছোটদা এদিকে গঙ্গার মাছ নিয়ে চলে এসেছিলো কিনে। এটা হচ্ছে কত দিয়ে কিনে নিয়ে এসেছিলো আমি জানি না, কিন্তু দেখো মা এদিকে মাছ দেখাচ্ছিলো। এটা হচ্ছে তোমার খসল্লা মাছ বলে এখানে, ঠিক আছে। এটা আর এই যে খয়রা মাছ আছে, তারপরে আছে তোমার চিংড়ি মাছ, তারপরে ভোলা মাছ, তারপরে আর মাছ, বাচা মাছ, অনেক রকমের মাছ এখানে ছিল। কিন্তু গঙ্গা নদীর মাছ কিন্তু অনেক টেস্ট হয়। তোমরা কে কে খেয়েছো আর কে কে খাওনি অবশ্যই কমেন্টে বলবে। যদি না খেয়ে থাকো তাহলে গঙ্গার ধারে আমি বলে দিচ্ছি, যখন গঙ্গা মানে সদরঘাট জিয়াগঞ্জ আসবে, দেখবে সদরঘাটের নিচে গঙ্গার ধারের দিকে গঙ্গার মাছ বিক্রি হয় সন্ধ্যার দিকে, অনেক মাছ বিক্রি হয়, সেখানে গেলে তোমরা পেয়ে যাবে গঙ্গা নদীর মাছ। তো তোমরা একদিন কিনে খেয়েও দেখবে অনেক টেস্ট হয় এই মাছগুলো খেতে। তারপর দেখো এই যে মা এক এক করে সব মাছগুলো মানে কেটে নিচ্ছে পরিষ্কার করে, তারপরে যাবে রান্না করতে। মা রাত্রিরে ঝোল রান্না করছো? মা মা কি রান্না করছো? মাছের ঝোল। দাদার মাছ নিয়ে এসেছি গঙ্গা থেকে না, মাছ এটা। এই দেখো সেই মাছ রান্না হচ্ছে, মা ভাজাভুজি করছে সবে। কি দিয়ে ঝোল রান্না করবে? আলু দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে, আর কিছু না? আর জিরা গুঁড়ো দিব নামানোর সময়। ও হয়ে যাবে? হ্যাঁ। সবজি নাই আজকে? সবজি দিব না, কেন? বেলা সবজি দিয়ে করেছি, এখন আর খালি আলু দিয়ে করবো। হায় হায়, জীবনটা বরবাদ হয়ে গেল। হায় জানি না। এই দেখো মা সব রেডি করে রেখেছে, দেখো মাছ ভাজাভাজি হচ্ছে। আর আজ উনুনে রান্না হচ্ছে পাতার জালে। উনুনে রান্না করলে গ্যাস হয় না, তাই না বলো তাই মশাই? গ্যাস হয় না, তাই মশাই আর দেখালাম। আর একজনে তো আবার বলে যে এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এবার আমরা শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। চলো টাটা।